বর্তমান দেশের যুবক দায়ী যারা সালাফি নয়, দায়ীরা কি সঠিক পথে পরিচালিত? যেমন আবু তালহা আদনান, আবু তাহা আদনান, শামসুল আলমিন শক্তি, জাকারিয়া মাসুদ, না, তিনজনই পথভ্রষ্ট। এই তিনজনই পথভ্রষ্ট। এরা মূলত মৌলিক কথা মনে রাখবেন। আমরা কাউকে পথভ্রষ্ট করার আমাদের দরকার আছে বলার? সাবধান করার জন্য বলা ফরজ। অনেকে বলে আপনি এত কথা বলেন কেউ, না বললে কি বলবে? ইমাম আমাদের কাছে একজন নিয়ে আসছে, আমি আসতে বলতেছে আমি সিদ্ধান্ত নিয়েছি কারোর প্রতি কিছু বলবো না। তো ইমাম আহমদ কি বলছে? তুমিও চুপ থাকো, আমিও চুপ থাকি, আল্লাহর দিনগুলো চলে যাক, বুঝলেন না? এই জন্য সব মেরে চুপ থাকলে আমি চুপ থাকবো না, মেরে ফেলবেন। কিন্তু হক কথা হচ্ছে তিনজন পথভ্রষ্ট। বিশেষ করে প্রথম দুজনকে আমি ভালো করে জানি, তিনজনকে আমি যতটুকু দেখছি পছন্দ হয়নি। আরও একজন আছে এরকম, আরও কয়েকজন আছে এরকম, এটি আপনি চিনবেন, খুব লেখক, আরও আছে আজিবাদ। এই সবগুলি আমি নাম ধরে বলতে চাচ্ছি না, সবগুলি হচ্ছে একই রকমের। সত্যি এগুলো সবগুলি একই রকমের। এগুলি যে পথভ্রষ্ট কোনো সন্দেহ নেই। কেন পথভ্রষ্ট জানেন? এটা না আলেম না দায়ী। এরা হচ্ছে ইত্তাবিউকুল্লা নাক, কোথাওকে চিৎকারকে পছন্দ করে, দৌড়কে পছন্দ করে, লাভকে পছন্দ করে। আলেমের তবাকায় নাম লেখাইতে পারে নাই, আলেমদের পিছিয়ে হাঁটতে পারে নাই। আপনারা ভালো করে জানেন দুনিয়া মালউনাতুন, দুনিয়া অভিশপ্ত, এর মধ্যে যা সব অভিশপ্ত, আলেম ও তালিম হইতে হয়। এরা কোনোদিন বিন বাজের কথা বলবে না। এরা বলবে আমেরিকার সেই বিখ্যাত ব্যক্তির, হ্যাঁ কি নাম জানি, আহমদ মুসা জিবরিল, ওর বই অনুবাদ করে দিবে। কিরে তুই একটু শেখ বিন বাজের কাছে এটা নাই, ওর সাইমিনের কাছে এটা নাই, সালেহ ফজনের কাছে নাই? হ্যাঁ, ওর ব্যাখ্যা কি ইমান যে নষ্ট হয় এটা কি আর কেউ বলে নাই? ইমান যে নষ্ট হয় এটা কি আর কেউ বলে নাই? ইমান যে নষ্ট হয় এটা কি আর কেউ বলে নাই? তো ও বই পড়তে হবে কেন? আর কোনো ওইটা কেন? এটা দিয়ে আগে ঢুকায়, পরে এরপরে খারাপ জিনিসটা ঢুকায় যুবকদের মাথার ভিতরে। সবগুলি হচ্ছে সন্ত্রাসী বলা হয়। এগুলি সবগুলি ভিতরে সন্ত্রাস লালন করে, কিন্তু কাজও করবে না। জেহাদ করে যুবকদের মাথা খারাপ করবে। এখন কিন্তু কেউ জেহাদ যায় না। এগুলো দিয়ে তারা চলে। কি করছে শামসুল আরেফিন শুনবেন? তার বই একটা লিখছে, বইয়ের মধ্যে বলতেছে, বইয়ের নাম তো মনে আসতেছে না এই মুহূর্তে, বলতেছি বই একটা বলছে ইয়াতে গেছিল, ওই হজে ওমরা গেছিল, বুঝছেন নি? নামটা এই মুহূর্তে কি জানি দিয়ে লাগে ভুলে গেছি। তো ওখানে লিখতে বলতেছে বইটার মধ্যে, আমি পৃষ্ঠের নাম বলতে পৃষ্ঠা দেখাইতে পারবো আপনাকে, পৃষ্ঠে আপনি দেখেন, রসুল আমাদের দেখতেছেন, আমাদের শুনতেছেন, আবেগে আমি পড়ে যাচ্ছি, এই জাতীয় কথাবার্তা, মানে সুফিবাদের শেষ মাথা। আবার কথাবার্তা হলো একেবারে যুবকদের আইডল হয়ে যায়, যুবকদেরকে শিক্ষা দিচ্ছে। আমি আশ্চর্য হয়েছি, একটা বিশাল সময় তারা বিভিন্ন জায়গাতে অপকর্ম এখনো করতেছে। যুবকরা যে কোন দিন মানুষের আল্লাহ জানে। এই বক্তব্যটা পড়ে দেখুক, পরাণবন্দি বইয়ের নাম, বইয়ের নাম পরাণবন্দি। এইটার মধ্যে জায়গায় জায়গায় কুফুরি কালাম আছে। হ্যাঁ, আবার দোষ দিচ্ছে, হয়তো সালাক বলছে আমার, আবার কেউ কিছু বলে ফেলবে, তো না বলে কি বলবো, তুই অপকর্ম করবে আর কিছু বলবো না? অপকর্ম করবি কে? যুবকদের নষ্ট করতে জিরে দিয়া বলতেছে আমার দাঁড়াইতে দিল না, পুলিশে দাঁড়াই দিল, তুই দাঁড়াই থাকুক, সব মানুষ দাঁড়াই থাকুক, আর আমরা সব পিছন দিয়ে দাঁড়াই থাকি। সালাম দেওয়ার জায়গা কোনটুকু জায়গা? কিন্তু দাঁড়াই সালাম না দিবে, কিন্তু দাঁড়াই কি করছে? রসুলের কাছে মনের কথা বলার জায়গা যাইতেছে? রসুলকে অন্তর্জামি নাকি যাইতেছে? রসুলের কাছে মনের কথা বলা ইসলামে জায়েজ নাই। রসুল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তিনি তোমার কিছু শোনেন না, সালাম শোনেন, সালামের কথা জবাব দেন, হাদিসে আছে। এর বাইরে আর কিছু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় না। কথা বুঝছো? কিন্তু মনে করে যে রসুল আমি ওখানে গেলে কিছু বললে আমারে দেখতেছে, এবারে আমার খুব ভালোবাসতেছে, হ্যাঁ আমার আদর করে দোয়া করে দিয়েছে, এগুলো সবগুলো হলো এখনো পর্যন্ত ইমান তার পূর্ণ হয় নাই, বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে, এবং কখনো ইমান চলেও যাবে। যদি মনে করে বলে রসুল আমার জন্য সুপারিশ করেন, তাহলে কাফেরে যাবো। সুপারিশ কার কাছে দিও? আল্লাহর কাছে। বুঝে আসছে? সুপারিশ রসুল করবেন আল্লাহ যখন অনুমতি দিবে তখন। রসুলের কাছে সুপারিশ সহজ নেই। রসুল সুপারিশ করবেন, কিন্তু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বুঝছেন কিনা? এটা বুঝেন কিনা? ফেরেশতারা সুপারিশ করবে না, কিন্তু আপনি কি ফেরেশতার কাছে সুপারিশ চাইতে পারবেন? সহজ বুঝছেন তো? ইমানদাররা সুপারিশ করবে, তাহলে সুপারিশ চাই বেড়াবেন। আল্লাহ ইমান, আপনি কিন্তু সুপারিশ করবেন, জায়েজ না, আস্তাগফিরুল্লাহ। নিজে বাঁচবে কিনা কে বলতে পারবে?
সুতরাং অনুমতি ছাড়া কোনো সুপারিশ চলবে না। এই জাতীয় কথাগুলি এর মধ্যে আছে, ফরমানবন্দির মধ্যে পড়ে দেখেন, কিছু বলবো না। ঈমান আকীদা শুদ্ধ না হলে ওদের পিছনে কথা হাঁটা যাবে না। দয়া করে বুঝার চেষ্টা করুন, ঈমান আকীদা শুদ্ধ হইতে হবে, মানহাজ শুদ্ধ হইতে হবে। আবার নিজেদেরকে মানহাজিও বলে, নিজে বেদাতি আবার কেউ মানহাজি, এগুলো বেদাতি। হ্যাঁ, চিটাঙে একটা আছে লাভ দুইটা কাজে, হ্যাঁ গজওয়াত ইলম কায়েম হয়ে গেছে, গজওয়াত ইলম কায়েম হয়ে গেছে, গজওয়াত ইলম কায়েম হয়ে যায়। এমনি গজওয়াত ইলম কায়েম হয় না, মানে যুদ্ধ হয়েছে পুলিশের লগে, গজওয়াত ইলম কায়েম হয়ে গেছে। আর আমার নাম দিয়েছে আমি নাকি ইউরোপ সৌদি আরবে টাকা পাইছি, এই জন্য সৌদি আরবে টাকা পাইছি এই জন্য আমাদের আলী হাসান ওসামার বিরুদ্ধে কইছে, কারণ তিনি সৌদি আরবে টাকা পাইছে। আলী হাসান ওসামা একদিন গণতন্ত্রের বিরুদ্ধে কইছে, গণতন্ত্র কিন্তু হালাল হয়ে গেছে, জায়েজ মতো জায়গা মতো গেছে গা, বুঝছেন তো? নির্বাচন করলে গণতন্ত্র যাবে না তো। হ্যাঁ, দাড়িদের কাজ নয় এগুলিতে জড়ানো, একটাও কাজ নয়। মনে রাখবেন, দাড়িরা ভুল করছে, সালাফি নামদারি দাড়িরাও ভুল করে। দাড়িদেরকে দাওয়াত দেয়া আল্লাহর পথে, আল্লাহর দিকে দাওয়াত দেয়া, গণতন্ত্রের দিকে নয়। রাষ্ট্র যদি প্রতিষ্ঠা না হয় কিছু করার নেই, আমার দায়িত্ব কর্তব্যটা পালন করি। রাষ্ট্রের জন্য কুফরি করতে পারি না, আমি রাষ্ট্র প্রতিষ্ঠানে কুফরি করবো? আমার দায়িত্ব না। আমি মানুষকে দাওয়াত দিব, কুফরিটা মানুষকে ঈমান আমল শিক্ষা দিব। এদেশের মানুষ যদি ঈমান আর কুফর শিখতো তাহলে গণতন্ত্র বহুত আগে দেশে চলে যাইতো। আপনি গণতন্ত্র নিয়েই যাচ্ছেন। হ্যাঁ, যে বিছনার উপর বসে আছেন, বিছনাটা ফালাই দিলে আপনি নিচে পড়ে যাবেন। আপনি বিছনাটাই নিয়ে যাচ্ছেন কেন? এই ময়লা জিনিস কখনো আপনি ব্যবহার করতে পারেন না, কথা বুঝছেন কিনা? ঈমানদার আগে চিনতে হয় কোনটার উপর আমি উঠে বসছি। কবি বলতেছেন যে ফাসাউফা তারা ইযা কাশাফাল গুবারু আফারসুন তাহতা রিজলিকা আম হিমারু। অচিরেই দেখতে পাবে যখন তোমার গোবার ধুলাবালি চলে যায়, তোমার পায়ের নিচে কি ঘোড়া না গাধা? তোমার পায়ের নিচে ঘোড়া না গাধা? এখন তো তুমি ধুলার মধ্যে দেখতে পাচ্ছ না। ঈমান যদি থাকতো এই ধুলা তার থেকে চলে যেত। এখন সে বুঝতে পারতো যে আমি কিসের উপর ভর করে চলছি, কিসের উপর চলতেছি। হারাম বলতে, হারামকে হারাম বলতে আপনি কেন দ্বিধা করবেন? পরে আসেন। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا